Bismillahirrahmanirrahim. Hi guys, how are you? I hope that you are well. Welcome to my YouTube channel Asad Learning School. Asad Learning School এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখব তা হলো about transformation of sentence simple complex compound। আমরা আজকে simple complex compound sentences যে কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেগুলো দেখব। এর আগে আজকে আমরা যে বিষয়টা দেখব তা হলো এখানে কি আছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্সে আমি আজকে তিনটা নিয়ম দেখাবো। 3 নাম্বার আছে বাই প্লাস জিরান, 4 নাম্বার উইথাউট প্লাস জিরান এবং আইএনজি যুক্ত ভার্ব। হ্যাঁ গাইস, এর আগে আমি পার্ট 1 এ ইতিপূর্বে পার্ট 1 এ আমি তোমাদের যে 1 এবং 2 নাম্বার নিয়মটা দেখিয়েছি। তোমরা চাইলে পার্ট 1টা দেখে আসলে এটা ভালোভাবে বুঝতে পারবে। পার্ট 1 এ এখানে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, এর গঠন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হ্যাঁ গাইস, তাহলে আজকে আমি সিম্পল সেন্টেন্সে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে কমপ্লেক্স সেন্টেন্সটা করব কি দ্বারা অ্যাজ সিন্স হোয়েন, এবং কম্পাউন্ড সেন্টেন্সটা করব এক দ্বারা। এবং সিম্পল সেন্টেন্সটা যদি উইদাউট প্লাস জিরান, সিম্পল সেন্টেন্স কি থাকে উইদাউট প্লাস জিরান থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করব ইফ যুক্ত নেগেটিভ অথবা আনলেস, ইফ যুক্ত নেগেটিভ অথবা আনলেস দ্বারা। আর কম্পাউন্ড করব ইম্পারেটিভ ডট অর। আর 3 নাম্বার আছে কি দেখো বাই প্লাস জিরান যদি থাকে, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান থাকে, তাহলে আমরা এটা কমপ্লেক্স করব ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, আর কম্পাউন্ড করব ইম্পারেটিভ ডট এন্ড। কি দ্বারা করব ইম্পারেটিভ ডট এন্ড। আজকের এটা হলো আমাদের, আমরা লিখতে পারি কি পার্ট 2। আর তোমরা পার্ট 1 এ 1 এবং 2 নাম্বার নিয়ম সম্পর্কে তোমরা দেখতে পারবা। এখন আমরা 3 নাম্বার নিয়মটা দেখব। তা আমরা একটা উদাহরণ নিই। দেখো দিস মানে কি উদাহরণ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা একটা উদাহরণ নেই, বলছে কি বাই প্লাস জিরান, তা আমরা লিখতে পারি বাই রিডিং হ্যাঁ লেখা আছে কি বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম। হ্যাঁ গাইস, আমরা 3 নাম্বারটা বলছে কি সিম্পল সেন্টেন্স যদি বাই প্লাস জিরান থাকে, এখানে আছে সিম্পল ভিজে উদাহরণ হচ্ছে কি সিম্পল লিখেছে বাই রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ার দ্বারা। বাই মানে কি দ্বারা, বাই রিডিং অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ার দ্বারা ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা কি করবে পাস করবে, ইউ উইল পাস ইন দ্য এক্সাম। যখন আমরা এটাকে কমপ্লেক্স করব, তাই কমপ্লেক্স করলে বাই প্লাস জিরান থাকলে কমপ্লেক্সে কি হবে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, কি করতে হবে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। তারপরেটা যখন আমরা এটা কম্পাউন্ড করব তাহলে ইম্পারেটিভ ডট এন্ড কি দ্বারা করব ইম্পারেটিভ ডট এন্ড দ্বারা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এখানে যদি বাই প্লাস জিরান থাকে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, তাহলে আমরা কি লিখতে ইফ। আচ্ছা হ্যাঁ গাইস, তাহলে আমরা জানি কি কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা সাবজেক্ট থাকে, দুইটা সাবজেক্ট থাকে। তাহলে আমাদের দ্বিতীয় অংশের সাবজেক্ট আছে কি ইউ, দ্বিতীয় অংশের সাবজেক্ট কি আছে যে ইউ আছে, তাহলে কি এখানে কি হবে ইউ। তাহলে ইফ ইউ, তাহলে বলছে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ ইফ ইউ রিড attentively, if you read attentively, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে একটা কমা দিয়ে কি লিখবো আমরা you will pass in the exam। তো গাইস দেখেন কি আছে বাই প্লাস জিরান, তাহলে কি বাই প্লাস জিরান তাহলে কি বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম। বলছে কি দেখো বাই রিডিং অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ার দ্বারা ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করবা। তো বলছে কি ইফ, তাহলে এটা যখন আমরা করব বাই প্লাস জিরান থাকলে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, তাহলে আমরা লিখব ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করবা। আর যখন এটা আমরা কি করব যে
কম্পাউন্ড সেন্টেন্স করব, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে? ইম্পারেটিভ ডট অ্যাড, ইম্পারেটিভ ডট অ্যাড। তাহলে আমাদের যেটা আছে ইফ যুক্ত যে অংশটা আছে ওই অংশটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় মূল ভার্ব থেকে। কি থেকে শুরু হয়? যে মূল ভার্ব থেকে। মূল ভার্ব কি আছে এখানে? রিড, রিড, রিড অ্যাটেন্টিভলি। তারপর আমরা এখানে কমা দেব না, তারপর কি লিখবো? যে and you will pass in the exam। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে আমরা ইম্পারেটিভ, তাহলে যে if you read attentively, এখান থেকে আমরা ইম্পারেটিভ করতে হলে read attentively, read attentively মনোযোগ সহকারে পড়ো, and you will pass in the exam, এবং তুমি পরীক্ষা কি করো? পাস করো। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স দেখি। আমরা আরেকটা সেন্টেন্স নিতেছি। এখানে কি লিখলাম? বাই রিডিং মোর, বেশি পড়ার দ্বারা you will learn more। বলছি কি দেখো, এই উদাহরণটা কি আছে? যে বাই রিডিং মোর, বেশি পড়ার দ্বারা ইউ উইল লার্ন মোর, তুমি বেশি শিখবে। বাই রিডিং মোর ইউ উইল লার্ন মোর। তো যখন এটা আমরা আবার কি করব? সিম্পল থেকে কমপ্লেক্স করব, তখন আমাদের কি করতে হবে? ইফ যুক্ত অ্যাফার্মেটিভ কি করতে হবে? ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। তাহলে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ এখান থেকে আমাদের ইফ, তারপরে এখানে দ্বিতীয় বাক্যে সাবজেক্ট কি আছে? ইউ। তাহলে ইউটা আমাদের কারেক্ট করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি নিতে হবে? ইফ, এখানে সাবজেক্ট কি আছে? ইউ। তাহলে ইফ ইউ, এখন বলছে কি? ইফ ইউ, এখানে সাবজেক্ট ভার্ব, ভার্বটা কি আছে এখানে? রিড। তাহলে ইফ ইউ রিড মোর, একটা কমা দিয়ে আমরা কি লিখবো? যে ইউ উইল লার্ন মোর। তাহলে খুব সহজে আমরা কি করতে পারি? যে বাই প্লাস গ্রাম যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা খুব সহজে ইউ যুক্ত অ্যাফার্মেটিভে কনভার্ট করে আমরা কি করতে পারি? সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি। তো বাই রিডিং মোর ইউ উইল লার্ন মোর। তো আমরা এটা কি লিখতে পারি? যে বাই এর পরিবর্তে কি লিখবো আমরা? বাই রিডিং মোর। যে এই অংশটাকে আমরা লিখবো ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়ো ইউ উইল লার্ন মোর, তাহলে তুমি বেশি শিখবা। আর এটাকে যখন আমরা কম্পাউন্ড করব তখন কি হবে? যে আমরা লিখবো ইম্পারেটিভ, ইম্পারেটিভ বলতে রিড মোর, এতটুকু লিখবো। আমরা লিখবো read more and you will learn more। এভাবে আমরা কি করতে পারি? যে এক বা একাধিক বাই প্লাস জিরান যুক্ত যে সিম্পল সেন্টেন্সগুলো থাকবে, তাহলে আমরা এইভাবে বাই প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কি করতে পারি? ইফ যুক্ত অ্যাফার্মেটিভে রূপান্তর করে আমরা কমপ্লেক্স করতে পারি। আর ইম্পারেটিভ ডট অ্যাড এর মাধ্যমে আমরা কি করতে পারি? কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। হ্যাঁ গাইস, তোমরা আমার যে এর আগে যে দুটো নিয়ম দেওয়া আছে এগুলো যদি দেখতে চাও তাহলে তোমরা আমার পার্ট 1 এর ক্লাসটা অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে। এখন আমরা দেখব 4 নাম্বার নিয়মটা। হ্যাঁ, 4 নাম্বার কি আছে? উইদাউট প্লাস জিরান। এখানে কি আছে? উইদাউট প্লাস জিরান। বাই প্লাস জিরান যে ফর্মে আমরা করেছি জাস্ট ওটার বিপরীত ফর্ম হলো উইদাউট প্লাস জিরান। তাহলে আমরা দেখি এটা উইদাউট প্লাস জিরান, তাই আমরা লিখি
without reading more। তো বলছে কি উইথাউট রিডিং মোর মানে বেশি পড়া ছাড়া বা ব্যতীত, বেশি পড়া ছাড়া বা ব্যতীত। বলছে উইথাউট রিডিং মোর বেশি পড়া ছাড়া। তাহলে কি তুমি যদি বেশি না পড়ো তাহলে কি ইউ উইল ফেল, তুমি ফেল করবা, বা ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, বা ইউ উইল গেট পোর মার্ক, এই ধরনের একটা সেন্টেন্স। তাহলে উইথাউট রিডিং মোর ইউ উইল ফেল in the exam। হ্যাঁ গাইস, এখন কি আছে আমরা দেখি। তাহলে বলছে কি সিম্পল সেন্টেন্স আছে উইথাউট রিডিং মোর মানে বেশি পড়া ব্যতীত। বলছে উইথাউট রিডিং মোর মানে বেশি পড়া ছাড়া বা ব্যতীত ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এই ধরনের সেন্টেন্সটা যখন আমরা বলছি উইথাউট প্লাস জিরান থাকলে আমরা কমপ্লেক্স করব ইফ যুক্ত নেগেটিভ অথবা আনলেস, ইফ যুক্ত নেগেটিভ অথবা আনলেস। তো আমরা এটাকে কি করতে পারি, ইফ যুক্ত নেগেটিভ অথবা আনলেস দ্বারাও করতে পারি। তাহলে আমরা কি লিখবো যে এখানে আছে উইথাউট রিডিং মোর, তাহলে ইফ যুক্ত নেগেটিভ। তাহলে আমরা লিখি ইফ, এখানে সাবজেক্ট কি আছে ইউ, তাহলে ইফ ইউ তাই এটা বলছে নেগেটিভ করতে হবে। কি বলছে ইফ যুক্ত নেগেটিভ অথবা আনলেস। তাহলে ইফ ইউ ডোন্ট রিড মোর, তাহলে আমরা কি লিখবো ইফ ইউ ডোন্ট রিড মোর, যদি তুমি কি করো কম পড়ো। ইফ ইউ রিড বলছে ইফ ইউ ডোন্ট রিড মোর, যদি তুমি কম পড়ো তাহলে কি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে আমাদের যে এখানে যে অদিন ক্লোজটা আছে এই অদিন ক্লোজটাকে আমরা ইফ যুক্ত যদি নেগেটিভ করি তাহলে আমাদের কি সিম্পল থেকে কমপ্লেক্সটা অনায়াসে হয়ে যায়। তাহলে আমরা বাকি যে অংশটা আছে সেম ওইভাবে লিখে দেব ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এরপর আমরা দেখব যে উইথাউট প্লাস জিরাম যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করা যায়। যেহেতু কম্পাউন্ড করতে হলে আমাদের কি বলছে যে ইম্পারেটিভ ডট অর, তাহলে ইম্পারেটিভ করতে হলে ভার্বের বেস ফর্ম কতটুকু আছে রিড। তাহলে আমাদের লিখতে হবে কি রিড, হ্যাঁ বলছে কি ইম্পারেটিভ। তাহলে এটা যেহেতু আছে কি নেগেটিভ, এটা কি আছে নেগেটিভ, তাহলে আমাদের কি করতে হবে বলছে রিড মোর, কি লিখবো আমরা রিড মোর, এলো কি লিখলাম আমরা রিড মোর ইম্পারেটিভ। বলছে এরপর আমরা এটাকে কি করব, এখানে অর আছে, কি আছে অর, তাহলে আমরা লিখবো রিড মোর অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এভাবে আমরা এক বা একাধিক সেন্টেন্স কি করতে পারি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কমপ্লেক্স। তা আমরা যদি ইফ ইউ ডোন্ট রিড মোর এই বাক্যটাকে আমরা কি করলাম ইফ ইউ ডোন্ট রিড মোর, এটাকে আমরা লিখছি কি রিড মোর। শুধু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি রিড মোর অত বেশি পড়ো, অর অথবা ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। রিড মোর বেশি বেশি পড়ো, অথবা ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা কি করবা ফেল করবা। এভাবে কি আমরা এক বা একাধিক সেন্টেন্স এইভাবে আমরা করতে পারবো। হ্যাঁ গাইস, আমরা আরেকটা উদাহরণ দেখি। without speaking the truth, বলছে উইথাউট স্পিকিং দা ট্রুথ, সত্য কথা ব্যতীত। বলছে কি উইথাউট স্পিকিং দা
ট্রুথ, সত্য কথা ব্যতীত, তুমি যদি সত্য কথা না বলো, উইথাউট স্পিকিং দ্য ট্রুথ, তাহলে আমরা এই সেন্টেন্সটা মেকিং করতে পারি যে এভাবে লিখতে পারি যে উইথাউট শুড আছে, তাহলে এখানে কি লিখতে পারি, আই উইল কিল ইউ। হ্যাঁ গাইস, এখানে আজকে উইথাউট স্পিকিং ট্রুথ, সত্য কথা বলো, সত্য কথা ব্যতীত, আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো, অথবা এভাবে বলতে পারো আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো, উইথাউট স্পিকিং দ্য ট্রুথ, যদি তুমি সত্য কথা না বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো বা আঘাত করবো। তাহলে এই অংশে আমরা এখানে কি লিখতে পারি, ইফ, তাহলে ইফ যুক্ত কি লিখতে পারি, নেগেটিভ, তাহলে তাহলে আমরা কি লিখবো, ডোন্ট স্পিক দ্য ট্রুথ, ইফ যুক্ত নেগেটিভ, তাহলে ইফ ইউ don't speak the truth, বলছে if you don't speak the truth, যদি if you don't speak the truth, যদি তুমি সত্য কথা না বলো, I will kill you, আমি তোমাকে কি করব, মেরে ফেলবো। তারপর কি এভাবে আমরা কি করতে পারি, এরপর আমরা দেখব যে কিভাবে আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ডে ইম্পারেটিভ ডট অর, তাহলে ইম্পারেটিভ করতে হলে ইম্পারেটিভ আমরা কোন থেকে নিব, বলছি স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, এই অংশটা লিখবো। তাহলে কি লিখবো, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ or I will kill you, আমি তোমাকে মেরে ফেলবো। তাহলে আমরা এই সেন্টেন্স আবার দেখি, বলছে উইথাউট স্পিকিং দ্য ট্রুথ, সত্য কথা ব্যতীত, আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো। আর এটা হচ্ছে ইফ ইউ ডোন্ট স্পিক দ্য ট্রুথ, যদি তুমি সত্য কথা না বলো, আই উইল কিল ইউ, এটাকে আমরা কম্পাউন্ড করব স্পিক দ্য ট্রুথ অর আই উইল কিল ইউ, অর আই উইল কিল ইউ। এরপর আমরা দেখব এক নম্বর নিয়মটা, হ্যাঁ গাইস, যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল আসাদ লার্নিং স্কুল তোমরা অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করবা। 5 নাম্বারটা আমরা দেখব, দিস সিম্পল কমপ্লেক্স compound, হ্যাঁ গাইস, এখানে কি বলছে, আইএনজি যুক্ত ভার্ব, ভার্বটা কি হবে, আইএনজি যুক্ত ভার্ব, বা আমরা বলতে পারি যে প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি যুক্ত ভার্ব বা প্রেজেন্ট পার্টিসিপল। আর এখানে কমপ্লেক্স করতে হলে অ্যাজ সিন্স হোয়েন, আমাদের কি করতে হবে, অ্যাজ সিন্স হোয়েন। আর কম্পাউন্ডের জন্য আমরা কি ইউজ করব, অ্যান্ড ইউজ করব। হ্যাঁ গাইস, আমরা কথা না বলে আমরা একটা উদাহরণ নেব। প্রথমটা সেন্টেন্সটা কি আছে, যে গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, মানে কি গোয়িং হোম, বাসায় গিয়ে দেখলাম, বাসায় গিয়ে কি দেখলাম, যে আই ফাউন্ড হিম ইল, আমি তাকে অসুস্থ দেখলাম, বাসায় গিয়ে আমি তাকে কি দেখলাম, অসুস্থ দেখলাম। তাই এখানে কি আছে, আইএনজি যুক্ত ভার্ব আছে, শুরুতে কি আছে, আইএনজি যুক্ত ভার্ব থাকলে অ্যাজ সিন্স হোয়েন, অ্যাজ সিন্স হোয়েন, এটা আমাদের দেখতে হবে যে বাসায় গিয়ে, বলছে কি গোয়িং হোম, বাসায় গিয়ে আই ফাউন্ড হিম ইল, আমি তাকে কি দেখলাম, অসুস্থ দেখলাম। কখন মানে কিভাবে দেখলাম, বাসায় গিয়ে, যখন আমি বাসায় গেছিলাম। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যদি আমরা হোয়েনটা ইউজ করি, হোয়েন মানে যখন, হোয়েন মানে কি, যখন আমি বাসায় গেছিলাম তখন আমি তাকে দেখলাম কি, অসুস্থ, যখন আমি বাসায় গেছিলাম তখন আমি তাকে কি দেখলাম, অসুস্থ দেখলাম। তাহলে লিখবো কি, আর হ্যাঁ গাইস, এখানে কি খেয়াল করো, আই আর ফাউন্ড আছে কি আছে, ভার্বের বি2,
তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম কি লিখবো when, আর এখানে সাবজেক্টে কি আছে খেয়াল করো, সাবজেক্টে আছে I, তাহলে when I went, এই গোটা কি হয়েছে, মূল ভাবটা গোটা হয়ে গেছে when, তাহলে when I went home, যখন আমি বাসায় গিয়েছিলাম, when I went home, যখন আমি বাসায় গিয়েছিলাম, তার মানে কি যখন আমি বাসায় গিয়েছিলাম তার কি দেখলাম, I found him ill, I found him ill, আমি তাকে অসুস্থ দেখলাম। এরপর তাহলে এটা গেছে আমাদের কি, যে গোয়িং হোম আইএনজি যুক্ত ভার্ব থাকলে আমরা কি লিখবো, যে অ্যাজ সিন্স ওয়েন, তাহলে যেহেতু বলা হচ্ছে গোয়িং হোম বাসায় গিয়ে, আই ফাউন্ড হিম ইল, আমি তাকে অসুস্থ দেখলাম, এখানে কি একটা সময়ের ব্যাপার আছে, সময়ের ব্যাপার, তাহলে আমরা কি when I went home, যখন আমি বাসায় গিয়েছিলাম, when I went home, যখন আমি বাসায় গিয়েছিলাম, I found him ill, আমি তাকে অসুস্থ দেখলাম। আর এই সেন্টেন্সটা যখন আমরা কম্পাউন্ড করব তখন দেখবি দুটো স্বাধীন ক্লজ লিখবো, তাহলে দুটো স্বাধীন ক্লজ লিখতে গেলে এখানে কি whenটা আর নিচের লাইনে হবে না, তো whenটা আমরা ক্লজ দিয়ে কি লিখবো, যে I went home, আমি বাসায় গিয়েছিলাম, and কি দ্বারা যুক্ত করব, and, আমি কিন্তু পূর্বেই বলে রেখেছি যে আইএনজি যুক্ত ভার্ব থাকলে আমরা কমপ্লেক্স করব অ্যাজ সিন্স ওয়েন, আর কম্পাউন্ড করব কি দ্বারা, and দ্বারা। হ্যাঁ গাইস, তাহলে কি লিখব, I went home and I found him ill, আমি তাকে কি দেখলাম, অসুস্থ দেখলাম। আমরা আরেকটা উদাহরণ দেখি, সিম্পল, তারপর কমপ্লেক্স, কম্পাউন্ড, sing the cat, এখানে কি লেখা আছে, sing the cat, মানে বিড়ালটা, মানে sing the cat, বিড়ালটি দেখে, the rat ran away, মানে এখানে কি আছে দেখো, এর আছে seeing the cat, বিড়ালটি দেখে, seeing the cat, বিড়ালটি দেখে, the rat ran away, ইঁদুরটি পালিয়ে গিয়েছিল, মানে কি দেখে, ইঁদুরটি পালিয়ে গিয়েছিল, the rat ran away, ইঁদুরটি পালিয়ে গিয়েছিল, কি দেখে, seeing the cat, বিড়ালটি দেখে ইঁদুরটি পালিয়ে গিয়েছিল। তাই এখানে কি আছে, আইএনজি যুক্ত ভার্ব বা প্রেজেন্ট পার্টিসিপল, আমরা কি করতে পারি, যে আইএনজি যুক্ত ভার্ব অথবা প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমরা অ্যাজ সিন্স ওয়েন, তাহলে মানে এখানে আমরা বলতে পারি যখন ইঁদুরটি বিড়ালটি দেখেছিল সে পালিয়ে গিয়েছিল, বা এটা পালিয়ে গেছিল, যখন ইঁদুরটি বিড়ালটি দেখেছিল ইহা পালিয়ে গিয়েছিল। তা আমরা লিখতে পারি when the rat, এখানে কি সাবজেক্ট আছে না, শুধু আছে অবজেক্ট, তাহলে কি লিখবো আমরা, এটা কি দ্বারা করব, when, আসলে কি লিখবো আমরা, when, এইটা নিব আমরা, সাবজেক্টটা কি নিব, when the rat, যখন when the rat, এটা কিসে, রান, রানটা আছে কি ভার্বে ভি2, রানটা আছে কি ভার্বে ভি2, তাহলে কি লিখবো, when the rat saw the cat, তারপর একটা কমা দেব, কি দেব, কমা দেব, তাহলে when the rat saw the cat, যখন ইঁদুরটি বিড়ালটি দেখেছিল, when the rat saw the cat, যখন ইঁদুরটি বিড়ালটিকে দেখেছিল। তারপর আমরা কি লিখতে পারি, এখানে কি আছে, the rat, এটা প্রোনাউনটা হিসেবে আমরা কি লিখতে পারি, it লিখতে পারি, তাহলে it ran away, এটা পালিয়ে গিয়েছিল। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখানে কি আছে, seeing the cat, কি আছে, seeing the cat, মানে বিড়ালটি দেখে, the rat ran away, মানে ইঁদুরটি পালিয়ে গিয়েছিল। তাহলে আমরা এটা কি লিখতে পারি, যে প্রথমে আমরা কি লিখবো, যে আইএনজি যুক্ত ভার্ব থাকলে অ্যাজ সিন্স ওয়েন, তা আমরা এখানে কি নিলাম when, তা when এর পরে সাবজেক্ট কি আছে, the rat, when the rat, তারপর এখানে কি আছে, যে এটা ভার্বে ভি2, তাহলে আমাদের কি নিতে হবে, ভি, ভার্বে ভি2 তে নিতে হবে, তাহলে when the rat saw the cat,
এই ক্যাটটা হলো এইটার অবজেক্ট, এটা কি অবজেক্টটা। তাহলে when the rat saw the cat, তাহলে যখন ইঁদুরটি বিড়ালটিকে দেখলো, it ran away, এটা পালিয়ে গেল, it ran away, এটা কি করলো পালিয়ে গেল। এরপর আমরা দেখবো যে এটার কম্পাউন্ডটা। তাহলে প্রথমে আমরা লিখি স্বাধীন ক্লোজটা কি আছে, the rat saw the cat, cat। তারপর দেখো এখানে কি আছে, কমাটা উঠে আমরা কি লিখবো, and it ran away। আমরা আরেকটা উদাহরণ দেখি। হ্যাঁ গাইস, আমরা কি লিখতে পারি, জাস্ট এটার মতো একটা উদাহরণ আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা অবশ্যই করে দিবা। সিং দা পুলিশ, সিং দা পুলিশ, পুলিশটি দেখে, দা thief, the thief ran away। হ্যাঁ গাইস, আমরা এটা দেখি এখানে কি আছে, যে সিম্পল সেন্টেন্সে আইএনজি যুক্ত ভার্ব থাকলে আমরা কমপ্লেক্স করব অ্যাজ সিন্স when দ্বারা এবং কম্পাউন্ড করব এন্ড দ্বারা। এখানে কি আছে সিম্পল সেন্টেন্সে, সিং দা পুলিশ, পুলিশটি দেখে, দা thief ran away, মানে চোরটি, সিং দা পুলিশ, দা thief ran away, মানে কি ওই চোরটি পালিয়ে গেছিল। তাহলে তোমরা এখানে প্রথমে কি করবা, যে অ্যাজ সিন্স when এর থেকে কি করবে, একটা ভার্ব নিয়ে আসলো when, কি লিখবা, when the thief saw the police, কি লিখবা, আবার বলতেছি, প্রথমে তোমরা এখানে প্রথমে কি লিখবা, when লিখবা, তারপর when, তারপর কি লিখবা, the thief saw the police, তারপর লিখবা he ran away, এই thief এর প্রোনাউনটা কি, he ran away। তারপর কম্পাউন্ডটা কি করবা, যে the thief saw the police and he ran away, the thief saw the police and he ran away। হ্যাঁ গাইস, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে দিবা, দেখবো যে তোমরা আসলে কতটুকু বুঝতে পারছো। হ্যাঁ গাইস, তোমাদের কাছে যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেল যে আসাদ লার্নিং স্কুল তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন বাজিয়ে অবশ্যই পাশে থাকবা। এই বলে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।